বান্দা হতে পারি। আর এই তাকওয়াশীলতা অবলম্বন করলে আমাদের জন্য জান্নাত রয়েছে, আল্লাহ তাআলা জান্নাতের ওয়ারিস বানিয়ে দিবেন। অন্য আয়াতে বলছেন আল্লাহ তাআলা যে এমন জান্নাত প্রদান করবেন প্রস্থতা শুধুমাত্র আসমান এবং জমিন সমপরিমাণ, এবং তুলসিরাত অতিক্রম করাবে তাদেরকে যারা তাকওয়াশীলতা অবলম্বন করবে, অর্থাৎ আল্লাহকে ভয় করবে। অন্য আয়াত সূরা বাকারার 185 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম, সেই আয়াত শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এটা রমজান মাস যে মাসে আল্লাহ তাআলা কুরআনুল কারীম একটি মহাগ্রন্থ আল্লাহ তাআলা নাযিল করেছেন। হুদাল লিন-নাস, যেটা মানুষের হেদায়েত স্বরূপ, মানুষকে হেদায়েত দেওয়ার জন্য। হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং হক এবং মিথ্যার পার্থক্যকারী রূপে আল্লাহ তাআলা এই কোরআনকে নাযিল করেছেন। তার মূল উদ্দেশ্য কি? মানুষকে শরীয়তের বিধিবিধান জানানোর জন্য, মানুষ এই বিধিবিধান মেনে আমল করবে। এই কোরআন কারীম তো গুরুত্বপূর্ণ একটি মাসে নাযিল হলো, যে মাসটি এই কোরআনের কারণেই এতটা সৌন্দর্যমণ্ডিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আজকে আমরা এই কোরআন থেকে কত দূরে সরে আছি। যে রমজান মাস এতটা সৌন্দর্যমণ্ডিত হয়েছে, তার মূল কারণ হচ্ছে এই মাসে কোরআন নাযিল হয়েছে। আল্লাহ তাআলা সেই কথাই বলছেন যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এটা রমজান মাস যে মাসে কোরআন নাযিল হয়েছে। অর্থাৎ এই রমজান মাসকে পেয়ে আজকে আমরা কোরআন থেকে বিমুখ হয়ে আসি। এই রমজান মাস কোরআন নাযিলের মাস, এই মাসে আমরা কোরআন থেকে কতটা দূরে আছি। আমরা কোরআনকে পড়ার চেষ্টা করছি না, কোরআনকে বোঝার চেষ্টা করছি না। যে মাসটা আমাদেরকে কোরআন শিক্ষার একটা মূল একটা সময় আমাদেরকে দিয়েছিল, কিন্তু আমরা সেই সময়টাকে কাজে লাগাচ্ছি না। আমরা যারা কোরআন বোঝার চেষ্টা করছি না, কোরআন পড়ার চেষ্টা করছি না, সে ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলবেন, এই কথা বলছেন আল্লাহ তাআলা। ইয়াকাল আর-রাসূল, এই আয়াতটি রয়েছে সূরা ফুরকান আয়াত নম্বর 30। আল্লাহ তাআলা বলছেন যে ওয়াকাল আর-রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের দিনে ওই সমস্ত লোকেদের জন্য অভিযোগ দায়ের করবেন। কোন সমস্ত? যারা এই কোরআনকে পড়েনি, কোরআন বুঝেনি, কোরআন মোতাবেক আমল করেনি। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসীরে বলছেন যে যারা কোরআনকে বুঝার চেষ্টা করেনি, কোরআনকে পড়েনি, কোরআন মোতাবেক আমল করেনি, তাদের বিরুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিযোগ দায়ের করবেন যে ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, হে আমার রব, এই কওম, এই জাতি কোরআনকে নিয়ে খেলতামাশার প্রতিপন্ন বানিয়েছিল। অর্থাৎ কোরআনকে নিয়ে তারা অবমাননা করেছিল, কোরআনকে তারা পড়ার চেষ্টা করেনি, কোরআনকে বোঝার চেষ্টা করেনি। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিযোগ করবেন, সেই অভিযোগের মধ্যে আমরা কি আছি না না আছি সেটা আমরা নিজেরা একবার চিন্তা ভাবনা করি। যারা আমরা কোরআন পড়তে পারছি না, কোরআন বুঝতে তো দূরের কথা, কোরআন পড়তেই পারছি না, 90% লোক এখনো আছে যারা কোরআন পড়তেই পারছি না। তো এই অভিযোগ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের দিনে করবেন। আমাদের বাঁচার উপায় আছে কি? আবার যদি এই কোরআন আমরা তেলাওয়াত করি, কোরআন যদি আমরা পাঠ করি, তো এই কোরআনই আমাদের জন্য আবার সুপারিশ দায়ের করবে। হাদিস এসছে আসিয়াম ওয়াল কুরআন ইসফাআন লিল আব, এই রোজা এবং এই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সুপারিশ দায়ের করবেন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে। ইয়াকুলু সিয়াম, এবং রোজা বলবে আয় রব্বি ইন্নী মানআতুহু তুআম ওয়াস সাহওয়াত, আমি তাকে খাবার ও পানীয় থেকে বিরত রেখেছিলাম। রোজা বলবে কথা, আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে যে আমি তাকে খাবার পানীয় থেকে বিরত রেখেছিলাম এবং মনের খয়সাত থেকে তাকে দূরে রেখেছিলাম। এবং রোজা বলবে ওয়াকুলুল কুরআন, রোজা বলবে রব্বি মানআতুহু নাওম বিল লাইল, আমি তাকে রাত্রিবেলা ঘুম থেকে জাগ্রত করে রেখেছিলাম এই কোরআন পাঠ করার জন্য। ফাসাফিনি ফি, এবং আমার এই সুপারিশ কবুল করুন। ফাইস ফায়ান, তারা দুজনেই সুপারিশ করবে। তাহলে
একদিকে যদি আমরা কোরআনকে না পড়ার চেষ্টা করি, না বোঝার চেষ্টা করি, আমাদের জন্য অভিযোগ দায়ের হবে, অন্যদিকে আবার এই কোরআন পাঠ করলে আমাদের জন্য এই কোরআনকে সুপারিশ করবে। তাহলে আমাদেরকে এই মাসটিকে মূল্যায়ন করতে হবে। এই মাস কোরআন নাজিলের মাস, এই মাস তেলাওয়াতে কোরআনের মাস। এই মাসে যত সম্ভব বেশি আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন ইবনে আব্বাস قال كان رسول الله صلى الله عليه وسلم اجود الناس। অন্য হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতে অধিক দানশীল ছিলেন। আজওয়াদান নাস, এখানে ইসমে তাফজিল সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতে অধিক দানশীল ছিলেন। ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান, এবং যখন রমজান মাস আসতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বেশি দানশীল হয়ে যেতেন। হিনা ইয়ালকাহু জিবরিল, যখন জিবরিল আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করতেন। ওয়া কানা ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান, এবং রমজানের প্রত্যেক রাত্রিতে জিবরিলের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ করতেন। রমজানের প্রত্যেক রাত্রিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করতেন। ফায়ুদারিসুল কুরআন, এবং তারা একে অপরকে কোরআন পাঠ করে শোনাতেন। অর্থাৎ জিবরিল আলাইহিস সালাম কোরআন পাঠ করে শোনাতেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে কোরআন পাঠ করে শোনাতেন। এবং ফালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদু বিল খাইরি মিন রাইহিল মুরসালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দান এত দান করতেন যেন প্রবাহিত বায়ু নাই, রহমত প্রেরিত বায়ু নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই রমজান মাস আসতো অধিক দান করতেন, অধিক দান করতেন। আজকে আমরা সেই যে কথাটা বলছিলাম যে কোরআন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে পুরো কোরআন শোনাতেন কাকে? জিবরিল আলাইহিস সালামকে। আর জিবরিল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাতেন। যে বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেন এবং শেষ রোজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছিলেন, সেই বছর দুইবার করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শুনিয়েছিলেন জিবরিল আলাইহিস সালামকে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে অধিকতর দান করতেন, অধিক দান করতেন, যেমন প্রবাহিত বায়ু নাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করতেন। অর্থাৎ এখানে এই কথাটির মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানশীলতাকে এতটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করতেন যেন বায়ু প্রবাহিত হচ্ছে সেরকম। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই যারা রমজান মাস পেয়েছে, রমজান মাসকে সঠিকভাবে মূল্যায়ন করে, রমজান মাস শুধু না খেয়ে থাকার নামটাই যারা মনে করেছে, নিজেদের গুনাহ মোচন করাতে পারেনি, তাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করেছেন। এই হাদিসটি তিরমিজি 3645 নম্বর হাদিস, 3545 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাগিমা আনফু রাজুলিন, সেই ব্যক্তির নাক ধুলোয় মিশ্রিত হোক, অর্থাৎ সেই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। দাখালা আলাইহি রমাদান, অর্থাৎ রমজান মাসে পেল, সুম্মান সালাকা কাবলা আন ইয়াগফিরা লাহু, এবং সে মাস চলে গেল নিজের গুনাহ ক্ষমা করতে পারল না। অর্থাৎ রমজান মাস এসেছে গুনাহ মোচন করার জন্য, রমজান মাস আমাদের কাছে এসেছে গুনাহকে মিটিয়ে দেওয়ার জন্য। কিন্তু আমরা এই রমজান মাস পাওয়ার পর যদি আমরা গুনাহ ক্ষমা করাতে না পারি তাহলে আমাদের জন্য দুর্ভোগ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদোয়া, রাগামা আনফু রাজুলিন, সে ব্যক্তির নাম ধুলিমিলিয়ন হয়ে যায়, অর্থাৎ সে ব্যক্তি ধ্বংস হয়ে যায়। তাহলে এই মাস আমাদেরকে বেশি বেশি তওবা ইস্তেগফার করতে হবে এবং আমাদেরকে নিজের যে গুনাহগুলো রয়েছে সেই গুনাহগুলোকে মোচন করিয়ে দিতে হবে। যদি আমরা মোচন না করাতে পারি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করলেন যে সে ব্যক্তি ধ্বংস হয়ে যায়। কোন হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসিয়ামু যুন্নাতুন, এই রোজা হচ্ছে ঢাল স্বরূপ। এই রোজা হচ্ছে ঢাল স্বরূপ। কেমন ঢাল? যেমন যুদ্ধক্ষেত্রে এক প্রকার ঢাল ব্যবহার হতো, যেটা এখন আমরা হয়তো অনেকে দেখছি না। ঢাল ব্যবহার করতো কিসের জন্য? যাতে করে শত্রুপক্ষের আক্রমণ তাদের ইট পাটকেল যেন না লাগে। তো এই রোজা সিয়াম যুন্নাতুন, সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ। সিয়াম ঢাল স্বরূপ। যে সিয়াম আপনি যখন পালন করবেন তো সিয়াম কি করবে? আপনাকে অন্যায় অশ্লীলতা থেকে বাঁচাবে। ফালা ইয়ারফিস ওয়ালা ইজহাল, সিয়াম পালন যারা করবে তারা কি করবে না? অশ্লীলতা করবে না।
ওয়ালা ইজহাল, ও মূর্খের মতো আচরণ করবে না। ওয়াইন ইমরুন কাতালাহু, এবং কেউ যখন তাকে ঝগড়া করতে উদ্বুদ্ধ করবে, আওসাতামা, এবং তাকে গালি দেবে, ফালিয়াকুল ইন্নী সাইম ওয়া বাতাই, তখন সে যেন বলে যে আমি রোজাদার আছি, দুইবার করে বলে। অর্থাৎ এই রোজা এমনই একটি ইবাদত, যে ইবাদতটা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে করে থাকে। এই রোজা এমনই একটি ইবাদত, যে ইবাদতের আমরা মানুষ দেখে বুঝতে পারবো না যে সে ব্যক্তি রোজা করে আছে কিনা। আর এই রোজা আমরা পালন করে থাকি, আমরা কেউ চুপিসারে পানীয় খাবার কেউ খাই না। এই রোজা আল্লাহ তাআলা বলেছেন আস-সাওমু লি, রোজা আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, এবং আমি এর প্রতিদান দেব। তো রোজা যে মূল মাকসাদ, মূল উদ্দেশ্য তাকওয়াশীলতা অবলম্বন করা। এই রোজা আমাদেরকে তাকওয়াশীলতা শেখাতে এসেছে, কিন্তু আমরা সেখান থেকে অনেকটাই দূরে অবস্থান করছি। রোজার উদ্দেশ্য নয় যে না খেয়ে থাকা, না খাবার খাওয়া, সেটা নয়। রোজা বাকি 11টি মাস কিভাবে চলবে, বাকি 11টি মাসের মূল শিক্ষাই হচ্ছে এই রমজান মুবারকের এই সিয়াম সাধনা। সিয়াম সাধনার মূল উদ্দেশ্যই তাকওয়াশীলতা, অর্থাৎ তাকওয়া যদি আমি অবলম্বন করতে পারি, তাহলে আমার জন্য পরিত্রাণ রয়েছে। যে আল্লাহ তাআলা বলছেন যে তিলকাল জান্নাতিল্লাতী নুরসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া, আমি জান্নাতে তাদেরকে ওয়ারিস বানিয়ে দেব যারা এই আল্লাহ ভীতি অর্জন করবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন তাদেরকে পুল সিরাত আমি পার করাবো, তাদেরকে সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাউ ওয়া নাযারু যালিমিনা ফিহা জাসিয়া, তারাই পুল সিরাত অতিক্রম করতে পারবে যারা তাকওয়াশীলতা অবলম্বন করবে, এবং যারা জালিম হবে তাদেরকে সেখান থেকে ফেলে দেওয়া হবে এবং তারা জাহান্নামের ইন্ধন হবে। তো এই রমজান মুবারক মাস আমরা পেয়েছি, এই রমজান মাসকে সঠিকভাবে যেন আমরা মূল্যায়ন করতে পারি, এবং এই রমজান আমাদের যে মূল শিক্ষা দিতে এসেছে সেই শিক্ষাকে ধারণ করে পরবর্তী 11টি মাস আমরা যেন এই তাকওয়াশীলতাটা ধরে রাখতে পারি। আল্লাহ তাআলা তাই সেই তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা আমরা যারা এই রোজার মাস রোজা পালন করছি, আমাদের রোজাকে তুমি কবুল করো। যারা অসুস্থ আছে আল্লাহ তাআলা তুমি তাদের অসুস্থতাকে দূর করো তাদেরকে, এবং যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ তাআলা তাদের রুহের মাগফিরাত করো। এইগুলো আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য ইতি করছি। ওয়া আলাইনা ইল্লাল বালাগ, আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, ওয়া আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا تقبل منا إنك أنت السميع العليم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وآخر دعوانا الحمد لله رب العالمين.